আজকের পিকনিকে যে এতটা মজা হবে এটা কখনোই ভাবিনি। আসলে ব্যাপারটা হয়েছিল আজকে দুপুরের দিকে দেখে আমাদের টঙ্গের ছোট ভাই বেড়াদাররা সহ সবাই এসে বসে রয়েছে। আমিও গিয়ে উঠলাম, উঠার পরে তো চাস্তো ভাই হিমেল বললো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে পিকনিক করলে কিন্তু বেশ মজা হবে। সবাই মিলে প্ল্যান প্রোগ্রাম করে ডেটটা আজকে ফাইনাল করে ফেললাম। একটু পরে তো সবাই টাকা টোকা দিয়ে গেল, শুধু বাকি ছিল আমাদের ছোট ভাই। ওর কথা কি বলবো, ও ফোন সাইলেন্ট করে এমন ঘুমাইছে, ফোন করে না পেয়ে ওদের বাড়িতে গেলাম। যাওয়ার পর দেখি বাইরে ওর জুতা, রুম আটকানো। এটা দেখেই তো আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের ছোট ভাই রাব্বি ঘরের ভিতরে আছে। এরপরে তো ভাই দরজা জানলা লাইতে গুইতে বেচারাকে ঘুম থেকে উঠালাম। টাকা টোকা নিয়ে আমি, আমাদের ব্রো নাজমুল আর কাকু তিনজনে মিলে চলে গেলাম বাজার করতে। তো পিকনিকের মধ্যে যেহেতু আমরা করব পুরি আর মাংস কষা, এই জন্য ময়দা তেল এগুলো নিয়ে নিলাম। এরপরে মুরগিও নিয়ে নিলাম। আমরা প্রায় 10 থেকে 12 জন হব, বড় দেখে ছোট দুটো মুরগি নিলাম। এরপরে বাড়িতে আসার পরে সন্ধ্যা লেগে গিয়েছিল। সন্ধ্যাটা লাগছিল মূলত আমাদের ছোট ভাই রাব্বির জন্য, ওর জন্য আমাদের বাজার করতে দেরি হয়েছে। তাই মুরগি কাটার দায়িত্বটা ছোট ভাই রাব্বিকে দিয়েছিলাম শাস্তি হিসেবে। ওর মুরগি কাটার স্টাইল দেখে মা বললেও পারবে না, আমি কেটে দিই। পরবর্তীতে কিন্তু মুরগি কাটা থেকে শুরু করে রান্না করা সম্পূর্ণটাই মা সেরে ফেলছিল। ওদিকে মুরগি কাটা হচ্ছে, এদিকে আবার পুরি বানানোর জন্য ময়দা মাখানো হচ্ছে। ময়দা মাখিয়ে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিয়েছি। এরপরে আমাদের পিকনিক করার চুলাটাও বের করে নিলাম। চুলার মধ্যে আগুন ধরানোর কাজটাও কিন্তু রাব্বিকে দিয়েছিলাম, মানে খড়ি ভাঙার কাজ। এদিকে আবার সবাই পুরি বানানোর প্রস্তুতি নিচ্ছে। কেউ আবার পুরির জন্য ময়দা গোল করে দিচ্ছে, কেউ আবার লুচি বলে দিচ্ছে। এরকম করতে করতে কিন্তু আমাদের চুলা আগুনও ধরে গেছে এবং তেলটা গরম হয়ে গেছে। ও ভাই, প্রথম পুরি ভাই সেই হবে ভাই। এরপর এক এক করে লুচি বলা হচ্ছে আর এগুলো ভাজা হচ্ছে। আমি আবার ভিডিওর কথা বলে বলে দুই একটা চুরি করে খেয়েও নিয়েছি। ভাই সত্যি কথা বলতে পুরোটা একদম বেস্ট হয়েছে। আমরা আবার এইসব কাজে প্রফেশনাল, তাই একটা পুরি ফুলে না। যাই হোক, পরবর্তীতে কিন্তু একদিকে পুরি বানাচ্ছিল, অন্যদিকে এগুলো ভাজা হচ্ছিল। এরকম করতে করতে কিন্তু প্রায় 10টা বেজে গিয়েছে। তো ফাইনালি কিন্তু এখন খাওয়ার পালা। যেহেতু আমরা 12 জন ছিলাম, 12টা প্লেটে সমান ভাগে ভাগ করে নিলাম। সত্যি কথা বলতে আজকের পিকনিকে ভাই এতটা মজা হয়েছে, সাথে এই পুরির মাংস কষাটা যা হয়েছে না ভাই, একদম ফাটা। মাংস কষাটা মা রান্না করছিল, তাই হয়তো একটু বেশি মজা হয়েছে। আমরা রান্না করলে হয়তো বা এতটা মজা হইতো। যাই হোক, আজকের ব্লগসটা হচ্ছে একটা স্মৃতি। এরপরে কেউ হয়তো আমাদের মাঝে থাকতে পারবে না, কেউ হয়তো বিদেশে চলে যাবে, কেউ হয়তো বিয়ে শাদী করে ফেলবে, আবার কেউ হয়তো নানা কাজে ব্যস্ত হয়ে পড়বে। কাকু চলো তো কাকা কাকা কিরকম হয়েছে দেখো ও কি করে। কবি কি অবস্থা? পুরি বাজছে কে অনেক সিজু এখন এই যে মজাগুলো করছি, এই মজাগুলো কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আর হবে না, স্মৃতি হিসাবে ভিডিওগুলো রেখে দিলাম। তো যাই হোক, আজকের ব্লগসটা এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।